আর এবার উত্তর চব্বিশ পরগনার হারোয়ার দিকে নজর রাখবো। সেখানেও 18 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। আর আমরা জানি হাজী নুরুল ইসলাম তিনি বসিরহাটের সাংসদ ছিলেন, সম্প্রতি তার মৃত্যু হয়েছে, কিন্তু সেখান থেকেই উপনির্বাচন হচ্ছে এই হারোয়া বিধানসভা কেন্দ্রে। যদিও এই বসিরহাট লোকসভা কেন্দ্রে এই মুহূর্তে নির্বাচন হচ্ছে না, কিন্তু হারোয়া বিধানসভা কেন্দ্রে কিভাবে ভোট গ্রহণ পর্ব চলছে সকাল থেকে ছবিটা কি, সরাসরি কথা বলবো। উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বল, দেখো দেবস্মিতা, আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে শাসন অঞ্চল। একটা সময় এই অঞ্চলে প্রচলিত কথা ছিল যে শাসনকে ভোটের দিন যে শাসন করতে পারবে হারোয়া বিধানসভা কেন্দ্র কিন্তু তার, কারণ এই অঞ্চলের যে ভোটের কাঠামো তার উপরই কিন্তু মূলত নির্ভর করে হারোয়াতে কে জিতবে কে হারবে। দীর্ঘদিন পর্যন্ত এই অঞ্চলে যে নামটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে তিনি হলেন মজিদ মাস্টার, সিপিআইএমের নেতা। যদিও সেটা এখন অতীত। গত 2016 সালের পর থেকে টানা যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনগুলোতে কিন্তু এখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে। 57 থেকে 57% ভোট তারা পায়, এবং সেই নিরিখে দাঁড়িয়ে এবারের যে উপনির্বাচন সেই নির্বাচনে এখনো পর্যন্ত কিন্তু শাসন শান্ত। এখনো পর্যন্ত কিন্তু শাসনে গতকাল রাতেও আইএসএফের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল, তাদেরকে মারধর করা হয়েছে, এরকম দু একটা অভিযোগ ছাড়া সকাল থেকে কিন্তু শাসনে কোনো অভিযোগ নেই, অথবা বলা যেতে পারে হারোয়ার একটা বিস্তীর্ণ অঞ্চল, সেখানে কিন্তু কোনো অভিযোগ এখনো পর্যন্ত জমা পড়েনি। কিন্তু প্রশাসনের খাতায় যেহেতু জায়গাটার নাম শাসন এবং যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা এখানে ঘটতেই পারে, সেই কারণে দেখো সুবীর যে ছবি দেখাচ্ছে, এখানে যে সেন্ট্রাল ফোর্স তারা কিন্তু অত্যন্ত সক্রিয়। আমরা এখানে দাঁড়ানোর মধ্যে একাধিক কিউআর টিম এখান থেকে বারবার টহল দিচ্ছেন, পুলিশ রয়েছে। তবে এত কিছু থাকার পরও এখনও কিন্তু ভোটারদের লাইন কার্যত চোখে পড়ছে না। যে স্কুলটা আমরা দাঁড়িয়ে রয়েছি এটাই শাসনের মূল স্কুল, এবং এখনো পর্যন্ত আমরা কথা বলছিলাম যে হাতে গোনা কিছু মানুষজন তারা ভোট দিতে এসেছেন। এটা উৎসাহ কম নাকি বেলা গড়ালে পরে তারা ভোট দিতে আসবেন, সেই ছবিটা আরও কিছুক্ষণ পর স্পষ্ট হবে। তবে এখনো পর্যন্ত সবচাইতে বড় কথা যে সকাল থেকে শাসনে কোথাও কোনো গণ্ডগোলের খবর কিন্তু কোনো দলের পক্ষ থেকেই কোনো অভিযোগ করা হয়নি। যদিও এইসব অঞ্চলগুলোতে অধিকাংশ শাসনের যে অঞ্চলগুলো রয়েছে সেখানে আইএসএফের কোনো এজেন্ট নেই, এখানে তৃণমূল কংগ্রেসের এজেন্ট রয়েছে, কয়েকটা জায়গায় বিজেপিরও এজেন্ট রয়েছে, আইএসএফের কিন্তু এখনো পর্যন্ত অনেকগুলো জায়গাতেই কোনো এজেন্ট নেই। ফলে দেখো আজকে সারাদিনের নজরদারি থাকবে শাসন, কামদুনি এবং দেগঙ্গার একটা অংশ। এগুলো যদি শান্ত থাকে তাহলে হারোয়া কিন্তু আবার নির্বিঘ্নে ভোট হবে। একেবারেই ধন্যবাদ উজ্জ্বল।